আপনারা জানলে অবাক হবেন যে মানুষ টাকা খরচ করে একটা বস্তিতে ঘুরতে যায় এবং সেই বস্তির অর্থনীতির বার্ষিক মূল্য প্রায় $1 বিলিয়ন। বস্তির নাম ধারাবি। ধারাবি ভারতের এবং সম্ভবত পুরো এশিয়ার অন্যতম বৃহৎ বস্তি। এখানে দিনের বেলাতেও অন্ধকার গলিতে টর্চ দিয়ে চলাচল করতে হয়। নোংরা, ময়লা, ছোট ছোট গলি আর পায়রার খোপের মতো ঘর, খোলা নোংরা ড্রেন আর দূষিত পরিবেশ। এটি মুম্বাই শহরের কেন্দ্রে অবস্থিত এবং এর খ্যাতি বা কুখ্যাতি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং কর্মব্যস্ত বস্তি হিসেবেই পরিচিত। এই বস্তির মানুষের স্ট্রাগলের কথা শুনলে আপনি নিজেকে সৌভাগ্যবান বলতে চাইবেন, অন্তত আপনি সুখে আছেন। কিন্তু আপনি কি জানেন এই বস্তিতে অস্কারজয়ী সিনেমা স্লামডগ মিলিয়নিয়ার মুভির শুটিং হয়েছে। এছাড়া ভারতের বিখ্যাত রজনীকান্ত অভিনীত কালা মুভি সহ প্রচুর মুভির শুটিং হয়েছে। ওয়েলকাম টু ধারাবি কিংবা ধারাবি স্লাম ফর সেল দুইটা ডকুমেন্টারি ভিডিও বানিয়েছে বিবিসি এবং জার্মান নিউজ চ্যানেল। এখন চলুন ধারাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। মুম্বাই ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, স্বপ্নের নগরী, কিন্তু এই স্বপ্নের শহরে রয়েছে এক বিপরীত বাস্তবতা। ধারাবি বিশ্বের অন্যতম বৃহৎ বস্তি এলাকা, কিন্তু ধারাবি শুধু দারিদ্র্যের গল্প নয়, এটি উদ্যম, বেঁচে থাকার লড়াই আর সম্ভাবনার প্রতীক। ধারাবি মুম্বাই শহরের মাঝে মাহিম ও সান্তাক্রুজের মাঝে অবস্থিত। এটি প্রায় 2.1 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে আনুমানিক 7 থেকে 10 লাখ মানুষ বসবাস করে, যার ফলে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ধারাবির যাত্রা শুরু হয়েছিল 1880 সালের দিকে। ব্রিটিশ উপনিবেশিক আমলে যখন বোম্বে শহর দ্রুত বড় হচ্ছিল, তখন শহরের মূল অংশ থেকে নিম্ন আয়ের মানুষদের সরিয়ে দেওয়া হয় আর তারা এসে বাসা বাঁধে শহরের বাইরে এই ধারাবিতে। শুরুর দিকে এটি ছিল জলাভূমি ও কাঁচা ঘরবাড়ির এলাকা। ধীরে ধীরে এটি রূপ নেয় একটি ঘনবসতিপূর্ণ শ্রমজীবী বস্তিতে। ধারাবির লোক সংখ্যা এখন আনুমানিক 8 লাখের মতো, যারা মাত্র 2.1 বর্গ কিলোমিটার জায়গায় বসবাস করছে। মূলত মুসলিম, কসাই এবং চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পের লোকেরা এখানে প্রথমে বাসা শুরু করে। পরে দক্ষিণ ভারতের তামিল, কন্নড়, তেলুগু ভাষাভাষী এবং উত্তর ভারতের হিন্দিভাষী মানুষের বসবাস শুরু হয়। অনেকে ধারাবিকে দেখে কেবল দারিদ্র্য আর অপরিচ্ছন্নতা ভাবেন, কিন্তু এই বস্তির ভিতর রয়েছে একটি শক্তিশালী অভ্যন্তরীণ অর্থনীতি। ধারাবিতে রয়েছে প্রায় 15,000 ছোটখাটো কারখানা, চামড়াজাত পণ্য, মৃৎশিল্প, রিসাইক্লিং, কাপড়, খাবার সবই তৈরি হয় এখানে। প্রতিদিন প্রায় 650 থেকে 700 কোটি রুপির উৎপাদন হয় মাত্র একটা বস্তিতে। এই জায়গায় শ্রমজীবী মানুষের মধ্যে এক ধরনের সম্মিলিত উদ্যম কাজ করে, যা যা ধারাবিকে টিকিয়ে রেখেছে। ধারাবির অর্থনীতির বার্ষিক মূল্য প্রায় $1 বিলিয়ন বলে অনুমান করা হয়। তবে এই সফলতার পেছনে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ: অপর্যাপ্ত স্যানিটেশন, বিশুদ্ধ পানির অভাব, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমাবদ্ধতা এবং অগ্নিকাণ্ড। ধারাবিতে প্রতি 1400 জনে মাত্র একটি শৌচাগার রয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য বিশাল হুমকি। তবুও এখানকার মানুষ নিজেদের মতো করে এই প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়েছে। ভারত সরকার বহুবার ধারাবি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। 2004 সালে ধারাবি রিডেভেলপমেন্ট প্রজেক্ট চালু হয়। লক্ষ্য ছিল আধুনিক আবাসন, স্যানিটেশন ও বাণিজ্যিক কাঠামো গড়ে তোলা, কিন্তু রাজনৈতিক স্বার্থ, জায়গার সংকট এবং
বাসিন্দাদের আশঙ্কা, এই সব কিছুই মিলে এখনো প্রকল্পটি পুরোপুরি সফল হয়নি। বাসিন্দারা ভয় পান তারা হয়তো আধুনিক ভবনে উঠতে পারবেন না, বরং হারাবেন নিজের জীবিকা। ধারাবি আমাদের দেখায় দারিদ্র মানেই ব্যর্থতা নয়, এখানে প্রতিদিন গড়ে ওঠে নতুন কিছু, উদ্যম, শ্রম আর আত্মসম্মানের একটা প্রতিমা। যদি সঠিক পরিকল্পনা, সম্মানজনক পুনর্বাসন আর অর্থনৈতিক সহায়তা দেওয়া যায়, তাহলে ধারাবি হতে পারে শহুরে উন্নয়নের একটা মডেল। এটা শুধু একটা বস্তি না, এটা এক জীবন্ত শহর যেখানে প্রতিদিন লাখো মানুষ তাদের স্বপ্ন বুনে যায়।